আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নতুন বাসায় ওঠার পর এটা আমাদের প্রথম বাজার। যেহেতু বাসা চেঞ্জ করব তাই আগের বাসায় থাকা অবস্থায় বেশি কিছু কেনা হয়নি। এ কারণে এই বাসায় উঠে বাজার করার সময় এভাবে বস্তা ভরে বাজার করতে হয়েছে। কারণ যাই কিনেছি সব কিছু একটু বেশি করে কিনতে হয়েছে। তো যাই হোক, কাঁচা বাজার আর দেখালাম না, দেখাচ্ছি এখানে আইসক্রিম আছে। আমার বাসায় সব সময় আইসক্রিম থাকতেই হয়, কারণ আমি মানুষটা আইসক্রিম লাভার। তো মাঝে মাঝেই যখন মুড সুইং হয় বা আইসক্রিমের ক্রেভিং হয়, তখন ফ্রিজে আইসক্রিম না থাকলে খুবই খালি খালি লাগে। তো এই কারণে যে ফ্লেভারেরই হোক, যে টাইপেরই হোক, আইসক্রিম আমার ফ্রিজে সবসময় থাকলে একটা মানসিক শান্তি থাকে। তো আমি যখন যে টাইপের আইসক্রিম পছন্দ হয় বা খেতে মন চায়, সেই টাইপের আইসক্রিম কিনে রাখি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা অরেঞ্জ ললি আছে। তো আমার ললি আইসক্রিম গরমের মধ্যে ভালো লাগে, আর তার মধ্যে অরেঞ্জ ললিটাই ভালো লাগে, এই কারণে এটাই বেশি করে কিনে রাখা। ফ্রিজে অলরেডি আরও কিছু আইসক্রিম আছে, সেটা অন্য টাইপের। তো এখানে ললি আর মালাই আইসক্রিম কিনেছিলাম আমি, সাথে কাপ আইসক্রিম। আর সকালে রান্নায় ছিল সবজি খিচুড়ি। এই খিচুড়িটা এত মজা হয় খেতে, আমি নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আমি কিভাবে খিচুড়ি রান্না করি, খিচুড়ি রান্না তো সবাই পারে, বাট আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার খিচুড়ি আলহামদুলিল্লাহ ভালো হয় খেতে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি একটু নরম নরম করে খিচুড়ি রান্না করি আমার জন্য। আর এখানে সবজি দিই কয়েক রকমের। এখানে গাজর আছে, কাঁচা পেঁপে আছে, আর ডাল আছে 2 রকমের। বস্তা ভরে কাঁচা বাজার করলেও শুকনা বাজার এখনও অনেক কিছুই বাকি আছে। যেহেতু বাসা চেঞ্জের কারণে ওই বাসায় থাকতে তেমন কিছু কেনা হয়নি, বা সব কিছু কম কম করে কেনা হয়েছে। এখন তো নতুন বাসায় উঠে পড়েছি, এখন কিনলে সমস্যা নেই। তাই আমরা সন্ধ্যার পর বের হয়েছি শুকনা যে জিনিসগুলো আমাদের গ্রোসারি আইটেম কিনতে হবে সেগুলোর জন্য। তো এই জন্য আমরা যাচ্ছি, বাট তার আগে আমরা কোথাও যেয়ে নাস্তা করব, কারণ আজকে বিকেলে বা সন্ধ্যার নাস্তা আমরা বাসায় করিনি। বাসা চেঞ্জের ঝামেলা, বাসা গুছানোর ঝামেলা, এসব কারণে আসলে 3 বেলার যে মেইন খাবার সেটা বাসায় রান্না হইলেও দেখা যাচ্ছে নাস্তা টাস্তা এইসব ব্যাপারগুলো বাসায় বানানোর মতো পরিস্থিতি এখনও হয়ে ওঠেনি। তো এই কারণে ভাবলাম যে যেহেতু বাইরে যাচ্ছি গ্রোসারি আইটেম কিনতে, তো তার আগে আমরা কোথাও বসে আমরা কিছু খেয়ে নিব হালকা পাতলা, আর তারপর আমরা চলে যাব কেনাকাটায়। এই কারণেই আমরা কাছাকাছি একটা ফাস্টফুড শপে আসছি। আর আপনারা হয়তো বা গেস করতে পারবেন ভিডিওটা দেখলে কোথায় আসছি, আমি নাম বলছি না। তো যাই হোক, এখানে এসে আমি ভাবছিলাম কি খাওয়া যায়। এখানে আসলে আমার কেক পেস্ট্রি এগুলোর দিকে আগে নজর যায়, কারণ আমি একটা সুইট লাভার মানুষ পার্সোনালি। তো এটা খুবই খারাপ একটা সমস্যা, কারণ মিষ্টি জাতীয় খাবার যত কম খাওয়া যায়, কারণ এগুলা একেবারে জন্মগতভাবেই এই খাবারগুলো হচ্ছে আনহেলদি। আমরা এটা সবই জানি যে এইগুলো আনহেলদি খাবার, বাট লোভ সামলাতে পারি না। কারণ আনহেলদি খাবারগুলাই সবচেয়ে বেশি লোভনীয় হয়, আকর্ষণীয় হয়, আর খেতে মন যায়। এই যে দেখেন না, আমি খাবারগুলো দেখাচ্ছি সবগুলাই আনহেলদি খাবার, একেবারে গ্যারান্টি দেওয়া আনহেলদি খাবার, এতে কোনো ভেজাল নাই। এখানে আমি যা যা লোভনীয় খাবার দেখাচ্ছি, লোভনীয় কেক পেস্ট্রি বা যা যা দেখাচ্ছি আপনাদেরকে, এই সবগুলাই আনহেলদি। শুধু ছোট বাচ্চাদের জন্য না, আমাদের মতো বড় বড় বাচ্চাদের জন্যও আনহেলদি। এই যে এইগুলা এইগুলা না খেয়ে আমাদের হেলদি খাবার খাওয়া উচিত, বাট আমাদের নজর বা মন সব সময় এই আনহেলদি খাবারগুলোর দিকেই আগে যায়, কারণ এগুলো বেশি লোভনীয় হয় এবং খেতেও কিন্তু বেশি মজা হয়। হেলদি খাবারের তুলনায় এইসব খাবার খেতে বেশি মজা হয়। তাই আমরা যখনই আমাদের ক্রেভিংস হয় খাবারের, তখনই সবার আগে হেলদি খাবারের আগে আনহেলদি খাবারের গুলোরই ক্রেভিংস চলে আসে। তাই আমরা যতই চেষ্টা করি না কেন হেলদি খাবার খাওয়া বা হেলদি লাইফস্টাইল মেনটেন করা, তারপরেও আমরা পা পিছলে মানে ফসকে পড়েই যাই এসব আনহেলদি খাবার বা আনহেলদি লাইফস্টাইলের মধ্যে, কারণ এইগুলোই বেশি লোভনীয়। তো যাই হোক, আপাতত বাসা চেঞ্জ করার কারণে আনহেলদি খাবার আমাদের একটু বেশি খাওয়া হচ্ছে। বাইরের খাবার মানেই এই টাইপের খাবার যেগুলা আসলে আনহেলদি বা প্রসেসড ফুড। তো এগুলা একটু বেশি খাওয়া হচ্ছে। বাসাটা একটু গুছিয়ে নেই, তারপর আমি হেলদি খাবার দিয়ে দিন শেষ করার চেষ্টা করব। আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাআল্লাহ। তো আফসিনকে আমি বলছিলাম যে তুমি কোনটা খাবে। তো আফসিন দেখাচ্ছিল, ও তো বাচ্চা মানুষ, ও যেটা চোখে ভালো লাগছে সেটা খেতে চাচ্ছিল। তারপর আমি ঠিক করলাম যেহেতু মা আছে সাথে, তো আমি পেস্ট্রি অর্ডার করলাম। তো এখানে চকলেট পেস্ট্রি ছিল, লেমন পেস্ট্রি ছিল,
আর সেই সাথে একটা শর্মা অর্ডার করেছিলাম, অ্যারাবিয়ান শর্মা বা টার্কিশ শর্মা এই টাইপের কিছু একটা ছিল, নাম ভুলে গেছি। আর এটা হচ্ছে মেক্সিকান বিফ না, মেক্সিকান চিজ চিকেন বার্গার, স্টেক বার্গার সম্ভবত। তো যাই হোক, এগুলো নিয়েছিলাম যেহেতু আমরা নাস্তা করব, তাই এরকম সব কিছু একটা একটা করে নিয়েছিলাম। আমরা তিনজন মিলে, তিন মা মেয়ে মিলে আমরা এগুলোই ভাগাভাগি করে খাবো। ভাগাভাগি করে খাবো, একে অন্যকে খাইয়ে দিব, এইগুলাই আমরা এনজয় করার জন্য নিয়েছি। তাই সবার জন্য আলাদা আলাদা না নিয়ে সবগুলার একটা একটা করে নিয়েছি। আমরা তিনজন মিলে এখানে মজা করে খাবো এবং আলহামদুলিল্লাহ আমরা এগুলো অনেক মজা করে খেয়েছি, অনেক এনজয় করেছি। যেটা বলছিলাম যে আনহেলদি খাবার, তো বড়দের জন্য যেহেতু আনহেলদি, ছোটদের জন্য তো অবশ্যই অনেক বেশি আনহেলদি। তাই আমরা খেতে আসছি, সেই সাথে আফসিন তো আছেই। আর আফসিনকে আমি এখান থেকে যতটা সম্ভব চেষ্টা করি যে একটু সেফ রাখার। যেমন বার্গারের উপর থেকে ব্রেডটা শুধু আমি দিয়েছি, উপরের যে ব্রেডটা থাকে, ব্রেডের পার্টটা থাকে, বার্গার বানের উপরের পার্টটা, সেটা আমি ওকে দিয়েছি, ওটাইও অনেক মজা করে খাচ্ছে। আর পেস্ট্রি খাবার সময় ওকে যথাসম্ভব কম দেওয়ার চেষ্টা করেছি, আমরা বেশি বেশি করে খেয়েছি। তো এই বাইরে আসলে ওকে এই খাবারগুলো যেহেতু ওর সামনে আমরা খাই, তাই পুরোপুরি অ্যাভয়েড তো করা যায় না, দেখা যাচ্ছে অল্প করে ওকে দিই। যেমন বার্গারের ভেতরের বা বাকি সব কিছু না দিয়ে উপরে জাস্ট ব্রেডটা দিয়েছি, সেটাই সে খাচ্ছে। তো এটা হচ্ছিল সেই শর্মাটা মোটামুটি মজাই ছিল, সস দিয়ে খেতে মজা লাগছিল। আর এটা হচ্ছে মেক্সিকান স্টেক বার্গার। তো এটা মোটামুটি এখানে যে বার্গারগুলো পাওয়া যায় তার মধ্যে এটা আমার কাছে ভালো লেগেছে, খুব বেশি ভালো না হলেও তুলনামূলকভাবে এদের কাছে যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে এটাই বেস্ট লেগেছে। আর এই যে পেস্ট্রি খাবার সময় আফসিনকে বললাম যে নানুকে খাইয়ে দাও, তো ও পারছিল না, তাই মা হাত ধরে খেলো। আর তারপর মা ওকে খাইয়ে দিল। তারপর একটু পরে দেখবেন যে আমিও শখ করে মাকে খাইয়ে দিচ্ছি, আফসিনকে খাইয়ে দিচ্ছি। এই ব্যাপারগুলো আমার আসলে খুবই ভালো লাগে। মজার মজার খাবার খাওয়া তো একটা ভালো লাগার ব্যাপারই, বাট যখন আপনি প্রিয়জনের সাথে এভাবে শেয়ার করবেন তখন সেটা আরও বেশি ভালো লাগার হয়ে উঠবে। আমার কাছে খুব ভালো লাগে এই ব্যাপারগুলো। আমরা আরও আমাদের আড়ষ্টতা কাজ করে, বা আমরা আসলে মনে চাইলেও অনেক সময় প্র্যাকটিক্যালি এইগুলা প্রকাশ করতে বা করতে পারি না আমাদের লাইফে। যেমন মাকে খাইয়ে দেওয়া বা হচ্ছে বাবাকে খাইয়ে দেওয়া, বা পাবলিক প্লেসে এই টাইপের করা। বাট আমার কাছে ভালো লাগে, যেটা আমি এখন যা করি, যেটা আমার মন চাই সেটা আমি করে ফেলি। পাবলিক প্লেস বা কোথায় কী করছি এসব আমি চিন্তা করি না, কারণ আমার ইচ্ছা হয়েছে আমার মাকে আমি খাইয়ে দিব, আমি খাইয়ে দিয়েছিলাম। তো এই কারণে আজকে এই আমাদের যে কোয়ালিটি টাইমটা এখানে খেতে এসে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমরা তিনজনকে খাইয়ে দিচ্ছিলাম, খাবার এনজয় করছিলাম, সেই সাথে আমরা সবাই একসাথে যে টাইমটা স্পেন্ড করছি এটা আমাদের কাছে অমূল্য হয়ে থাকলো। এবং আমাদের ভালো লাগা যে সেটা অনেক বেশি বেড়ে গেল। আমরা নর্মালি নিজেরা গপাগপ খেয়ে উঠে পড়তাম, তো সেটার চাইতে আমরা তিনজনকে খাইয়ে দিচ্ছিলাম, গল্প করছিলাম, মজা করছিলাম। তো এই কারণে আমাদের অনেক ভালো সময় কেটেছে, অনেক ভালো লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি সুপার শপে। আর এখানে এসে আমরা প্রয়োজনীয় যে শুকনা খাবার বা শুকনা আইটেমগুলো, গ্রোসারি আইটেম, এগুলো নিয়েছিলাম। আর আফসিন এখানে পণ্ডিতি করছিল, দেখতে পাচ্ছেন সে আম্মুর জন্য মিরিন্ডা নিচ্ছে। সে খুব ভালো করে জানে আম্মু মিরিন্ডা খুব পছন্দ করে। তো আমার ফ্রিজে মিরিন্ডা বা ফান্টা যে কোনো একটা ফ্রিজে সবসময় থাকলেও একটা শান্তি লাগে, কারণ আমার মাঝে মাঝে যখন অনেক বেশি পানি পিপাসা পাই বা ঠান্ডা কিছু খাইতে ইচ্ছা করে ড্রিঙ্কস টাইপের, তখন আমি মিরিন্ডা খাই, অল্প হলেও খাই। তো এটা আমার ভালো লাগে, তখন গলা যখন অনেক শুকিয়ে যায় তখন এক চুমুক বা দুই চুমুক খেলেও অনেক শান্তি লাগে। তো যাই হোক, আমাদের কেনাকাটা এভাবে চলছে। আফসিন আমাকে অনেক হেল্প করছে, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের সবার দোয়ায় আফসিন অনেক বড় হয়ে গেছে, অনেক দায়িত্ববান, অনেক লক্ষ্মী একটা বাচ্চা। আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।